রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার ছোট একটি ঘটনা বলে আমি শেষ করে দিব। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি বিয়ে করেছে, লোকটা সুন্দর, তার স্ত্রী সুন্দর, তার ফ্যামিলির মানুষ সুন্দর। ওই ব্যক্তি বিয়ে করার পরে 6 মাস অথবা 7 মাস পরে ওই ব্যক্তি বলতেছেন যে আমি কি করব, আমি বিদেশ চলে যাব, আমি প্রবাসে চলে যাব, আমার যে সন্তান হবে তুমি সুন্দর একটা নাম রাখবা, 2 বছর অথবা 3 বছর পরে আমি বাড়িতে আসার পরে আমি আমার সন্তানকে যেন দেখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে। এই কথা বলে ওই ব্যক্তি চলে গেলেন বিদেশে। এই দিক দিয়ে তার একটা সন্তান 10 মাস 10 দিন পরে একটি সন্তান দুনিয়াতে আসছে, ফুটফুটে একটি কালো সন্তান, এমন কালো সন্তান যেই কালো সন্তান ওই ব্যক্তির জীবনও কোনোদিন দেখে নাই, এমন একটি কালো সন্তান তার জন্ম হয়ে গেল। 3 বছর পরে ওই ব্যক্তি বাড়িতে আসছে, আসার পরে দেখতেছেন তার কালো কুচ্ছিত একটা, এরকম কালো সে জীবনে দেখে নাই, কালো কুচ্ছিত একটা সন্তান তার হয়েছে। এই সন্তান দেখে লোকটার ভিতরে একটা টেনশন আরম্ভ হয়ে গেল। আমি সুন্দর, আমার ফ্যামিলির মানুষ সুন্দর, আমার স্ত্রী সুন্দর, তার ফ্যামিলির মানুষ সুন্দর, এই সন্তানটা কালো হয়েছে কেন? মনে হচ্ছে সন্তানটা আমার না, এটা অবৈধ সন্তান। আল্লাহু আকবার বলেন। এই সন্তান আমার নয়, এই সন্তান অবৈধ সন্তান। এই কথা চিন্তা ভাবনা করে ওই পুরুষ তার এই সন্তানকে আদর করে না, স্ত্রীর সাথে তেমন একটা কথাবার্তা বলে না। তো স্ত্রী 2 দিন 3 দিন হয়ে গেল, স্ত্রী বলতেছেন স্বামী তুমি আমার এই সন্তানটা আদরের সন্তান, তুমি বললা তার নাম রাখার জন্য, সুন্দর নাম রাখলাম, কিন্তু তুমি তাকে দেখতে আসো না, আদর করো না, কারণ কি? স্বামী বলতেছে স্ত্রী আমার মনের ভিতরে একটা টেনশন। কিসের টেনশন? যে তুমি সুন্দর, আমি সুন্দর, আমাদের ফ্যামিলির সব মানুষ সুন্দর, কিন্তু এই বাচ্চাটা কালা, মনে হচ্ছে এই বাচ্চাটা আমার নয়, আমার ঔরস জাতক নয়, এটা অবৈধ সন্তান। এই কথা শোনার পরে স্ত্রী কান্নায় ভেঙে পড়ল যে তুমি এটা কি শোনাইলা, আমাদের সন্তানকে তুমি অবৈধ বললা, তোমার সংসার আমি করব না। তবে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, এই সন্তানটা অবৈধ না বৈধ, এই জিনিসটা যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। 1450 বছর পূর্বের ঘটনা। ওই সময় ডিএন পরীক্ষার সিস্টেম ছিল না, কিভাবে করবে? তারা দৌড়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী নবীজির দরবারে গেলেন। নবীজি সাহাবা کرام নিয়ে মসজিদে নববীতে বসে আছে। তো ওই ব্যক্তি গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমরা একটা মাসালা নিয়ে আসছি, একটা সমস্যায় পড়ে আছি, আমাদের সংসার ভেঙে যায়, কিন্তু এই সংসারে টিকানোর একটা ফয়সালা যদি আপনি দেন। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন কি সমস্যা বলো? হুজুর আমি বিয়ে করেছি, আমার স্ত্রী সুন্দর, আমি সুন্দর, আমার ফ্যামিলির মানুষ সুন্দর, আমার শাশুড় বাড়ি শ্বশুর বাড়ির মানুষ সুন্দর, আমরা উভয় সুন্দর, কিন্তু সন্তান হয়েছে কুচ্ছিত কালো। আমি বলতেছি সন্তানটা আমার নয়, ইয়া রাসূলুল্লাহ এই সন্তান বৈধ না অবৈধ এই জিনিসটা জানার জন্য আসছি, যদি আপনি আমাদেরকে ফয়সালা দিয়ে দিতেন তাহলে আমাদের সংসারের মধ্যে শান্তি চলে আসতো। জোরে জোরে কই সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা বসে পড়ো। যখন তারা বসলেন, কিছুক্ষণ পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে, ছোট ইমাম হুসাইন যার বয়স 5, 6 অথবা 7 হবে, উনি যখন 1 পা 2 পা করে মসজিদে নববীর ভিতরে আসতেছে, সমস্ত সাহাবা کرام ইমাম হুসাইনের সম্মানে দাঁড়িয়ে গেলেন, ওই ছোট বাচ্চাটাও দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সম্মানে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেছে, ছোট এই বাচ্চাটা 3 বছর অথবা 4 বছরের বাচ্চাটাও ওনার সম্মানে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ইমাম হুসাইন আসছেন। নবীজি ওনাকে কোলে নিলেন, চুমু খাইলেন, সমস্ত সাহাবা বসে গেছে। এবার ওই যুবক বলতেছেন হুজুর আমাদের ফয়সালাটা দিয়ে দিতেন, অনেক দূর থেকে আসছি, চলে যাইতাম। নবীজি বলেন ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন ফয়সালা তো হয়ে গেছে। যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ফয়সালা হলো, আমরা তো আন্দাজ করতে পারি নাই। নবীজি বলেন আন্দাজ করতে পারো নাই? আমার কলিজার টুকরা ইমাম হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা کرام দাঁড়িয়ে গেছে, তোমার সন্তানটা দাঁড়িয়ে গেছে, বোঝা গেল তোমার সন্তান বৈধ হওয়ার কারণে ইমাম হুসাইনের সম্মানে দাঁড়িয়ে গেছে। যদি সে অবৈধ হইতো তাহলে তার সম্মানে দাঁড়াইতো না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে জায়গায় নবীজির সম্মানে মানুষ দাঁড়াবে তারা হচ্ছে ঈমানদার। সম্মানে যাদের দাঁড়াইতে সমস্যা হয় বোঝা গেল তাদের ঈমানে বেজার আছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক
আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।